আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আবারও অনেক কয়েকদিন থেকে ভিডিও দিতে পারিনি। তার কারণটা হচ্ছে যে বর্তমান যে কারেন্টের অবস্থা, আর তার উপর হচ্ছে কয়েকদিন আগে যে বৃষ্টি আর ঝড়টা গেল, সেই ঝড়ে আমাদের এখানে ব্যাপক টুকটাক মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হইছে। যেটা না বললেই নয়। বলতে ওই মানুষের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি না, এটা হচ্ছে আমাদের বিদ্যুতের খাম্বা। বিদ্যুতের খাম্বা ছিল, কারেন্ট ছিল না আরকি। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমার মুরগিগুলোকে মানে বর্তমানে বিদ্যুৎ নাই, খাম্বা আছে কিন্তু বিদ্যুৎ নেই। সেহেতু প্রচণ্ড গরম পড়ছে, আপনারা দেখতেছেন বা জানেনই। আপনাদের ওইদিক যে ওই দিক কীরকম গরম পড়ছে জানি না, তবে আমাদের এদিক ভাই প্রচণ্ড গরম পড়তেছে। এখন কথা হচ্ছে যে আহ, প্রায় হিট স্ট্রোকটা খুব বেশি করতেছে মুরগি প্রচুর পরিমাণে হিট স্ট্রোক করতেছে। আর হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য কি করবেন সেইটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা হ্যাঁ, অনেকে বুঝতে পারছেন যে আমি পানি ফার্মেন্টেশনের কথা বলছি। আবার যারা পানি ফার্মেন্টেশন করেন না, পানি ফার্মেন্টেশন চালান না, তাদের জন্য একটা মানে উপায় বলে দিব আজকের এই ভিডিওতে, যে কিভাবে করে আর কি হিট স্ট্রোক থেকে আপনাদের মুরগিকে রক্ষা করবেন এই গরমে। দেখতে পাচ্ছেন যে এই গরমের কি অবস্থা, বুঝছেন তো? তো এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচানো খুবই কষ্টকর। এটা সবার ক্ষেত্রে, শুধু যে আমার ক্ষেত্রে তা কিন্তু নয়। এটা যে কোনো খামারের ক্ষেত্রে হচ্ছে হিট স্ট্রোক থেকে বাঁচানো আর কি খুবই প্রবলেম হচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে সেটা বলে দিব। আপনারা যারা ভুট্টা ফার্মেন্টেশন করেন, তার সাথে যে যদি পানিটা করেন, তাহলে আশা করি যে হিট স্ট্রোক করবে না। তবে আমি কিন্তু এবার আমি ভুট্টা ফার্মেন্টেশন করতেছি না, যার ফলে হচ্ছে হিট স্ট্রোকের একটু সম্মুখীন আমি হচ্ছি। আমার এর আগেও এর থেকে বেশি গরম আমি সহ্য করছি, মানে আমার মুরগি সহ্য করতে পারছিল, হিট স্ট্রোক করে নেই। তখন আমি ভুট্টাটা চালাইতাম, তার পাশাপাশি আবার পানি ফার্মেন্টেশন চালাইতাম। দুটা চালালে হয় কি, হিট স্ট্রোকের চান্স একেবারে নাই হয়ে যায়। যাই হোক, এখন কথা হচ্ছে যারা দুটো চালাচ্ছেন, আশা করি রেজাল্ট ভালো পাচ্ছেন, হিট স্ট্রোক করতেছেন আপনাদের। তবে আমি শুধু পানি ফার্মেন্টেশন চালাচ্ছি, তারপরে যখন পানি শেষ হয়ে যায় তখন দুই একটা করে সমস্যা দেখা দেয়। তো আজকে আমি আপনাদেরকে সেই মানে কৌশলটা বলে দেবো ইনশাল্লাহ। তো এখন চলেন পিছন ক্যামেরা দিয়ে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিছু দেখানোর চেষ্টা করি যে আপনারা কিভাবে আর কি হিট স্ট্রোক প্রতিরোধ করবেন। অনেক মেডিসিন চালাই কিন্তু সেরকম রেজাল্ট পান না। আপনারা দয়া করে আমার এই ভিডিওটা দেখবেন। আশা করি যে আমার এই ভিডিও দেখলে আপনারা এই হিট স্ট্রোক প্রতিরোধ করতে যথাযথ সফল হবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো দেখেন, এখানে আমি কিন্তু নর্মাল পানি নিয়েছি, এটাতে আগে করা ছিল একটু হালকা, এটা ছিল। তো নর্মাল এখানে পানি নিয়েছি। নর্মাল পানি নেওয়ার পর আমি এখানে এই একটা ড্রাম শেষ করছি, আর একটা ড্রামে আছে এখন। এই আর একটা ড্রামে দেখাই আমি আপনাদেরকে, একটু দেখেন ভালো করে। এই হচ্ছে আমার পানি ফার্মেন্টেশন বা জুস ফার্মেন্টেশন, যেটা বলেন আর কি। এখানে আমার পানি ফার্মেন্টেশন আছে, এটাও শেষ করে ফেলবো আজকে। এই ড্রাম শেষ করছি দেখেন, আর এই ড্রাম এখন আছে বাকি, এটাও শেষ করব। যখন আর কি মুরগির পানি থাকে না, তখন এই হিট স্ট্রোকটা আমার এখন করতেছে আর কি। যদি আমি ভুট্টা ফার্মেন্টেশন চালাইতাম, তাহলে হচ্ছে কি পানিটা শেষ হলেও আমার ভুট্টাটা খাওয়ার কারণে ঠান্ডা থাকতো মুরগি। বর্তমানে কিন্তু সেটা হচ্ছে না, যেহেতু শুধু পানি ফার্মেন্টেশনে চালাচ্ছি আমি। আচ্ছা, আপনারা একটু খেয়াল করলে দেখবেন এখানে ফার্মেন্টেডটা কীভাবে হয়। আমার মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেমন দেখাচ্ছে। দেখেন, আরও ভালো করে দেখানোর জন্য আমি করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে পানি ফার্মেন্টেশনটা এখনও কিন্তু ফার্মেন্টেড হচ্ছে। এটা যেটা দেখতেছেন এখানে, এটা কিন্তু ফার্মেন্টেড হচ্ছে এখনও পর্যন্ত। ব্যাকটেরিয়াগুলা ফার্মেন্টেড করতেছে। তো এইখানে এই পানি ফার্মেন্টেডটা আমি এখন নর্মাল পানির সাথে মিক্স করতেছি। আগে কিছু হালকা ছিল পানির সাথে, সকালবেলা যেটা দিচ্ছি এটাও হচ্ছে মিক্সড ছিল। তো এখন দেখেন যে আমি এখানে পানি ফার্মেন্টেশন নিচ্ছি। তো এই পানি ফার্মেন্টেশন এখন আমি যে আমার খামারে চালাবো মুরগিতে। এখন মুরগি এটা খাইলে হচ্ছে আপনাদের হিট স্ট্রোকটা করে না আর কি, এটুকু গ্যারান্টেড আর কি। একটু গুড় আর লবণ বেশি করে দিবেন, লবণটা হালকা দিবেন আর গুড়টা একটু বেশি করে দিবেন, নালি গুড়টা, তাহলে হিট স্ট্রোকটা আর করবে না।
এখন আপনারা যারা আর কি পানি ফার্মেন্টেশন করেন না, এখন তাদের জন্য আর কি যেটা বলবো, যেভাবে আর কি এটা করবেন সেটা হচ্ছে যে আপনারা নালিগুড় নেবেন। নালিগুড় নেওয়ার পর প্রতিটা যদি আপনি 50 লিটার পানি করেন তাহলে 1 কেজি দিবেন, যদি 100 লিটার পানি মুরগিকে খাওয়ান তাহলে 2 কেজি দিবেন। এভাবে দিয়ে নালিগুড় দিয়ে পানিটাকে ঠান্ডা করবেন, অর্থাৎ শরবত তৈরি করবেন, যেটাকে আর কি সোজা সপ্তাহে বলা যায় যে শরবত তৈরি করবেন। ওই নালিগুড় দিবেন, দিয়ে শরবত করবেন, করার পর অবশ্যই একটু করে লবণ দিবেন, যাতে একবারে স্যালাইন আকারে হয় আর কি, স্যালাইনের মতো কাজ করবে, শরবতের মতো কাজ করবে, যেটাই বলেন না কেন। তো এইটা যখন করবেন, করে মুরগিকে খাওয়াবেন, মানে সারাদিন চালাবেন, আশা করি যে আপনাদের হাঁস মুরগি যেটাই হোক না কেন, আপনাদের হাঁস মুরগি স্টক করবে না। বিশেষ করে এটা ব্রয়লার মুরগি স্টকটা বেশি করে, যেহেতু ব্রয়লার মুরগি এই গরম সহনশীলতা কম, সেহেতু ব্রয়লার মুরগিটাই স্টকটা বেশি করে। সে কারণে আপনারা যারা ব্রয়লার খামারি আছেন ভাই, এই গরমে টিকে থাকতে গেলে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনাদের যে কোনো ধরনের মেডিসিনে কিন্তু এতটা গরম সহ্য করাবে না, যতই মেডিসিন ইউজ করেন না কেন, আপনাদের হিট স্ট্রোক করবেই। তো হিট স্ট্রোক থেকে এখন বাঁচানোর জন্য এটা সব থেকে সহজ পদ্ধতি এবং সহজলভ্য, যেটাই বলেন না কেন, আপনাদের সব থেকে কম খরচে সহজ পদ্ধতি এটা। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। আমি আসলে কারেন্ট ঠিকঠাক নাই আজকে, এখনও পর্যন্ত নাই, দেখতে পাচ্ছেন। তো কারেন্ট না থাকার পরেও মুরগিগুলো কিন্তু হাঁপাচ্ছে না, একটু খেয়াল করবেন। দেখেন যে মুরগিগুলো হাঁপাচ্ছে না, মুরগিগুলো শুয়ে আছে। তো যাক, আমার পানি ফার্মেন্টেশন চলছে, মানে শরবতটা চালাচ্ছি। তো আপনারা যারা এভাবে করতে চান করতে পারেন, আশা করি রেজাল্ট পাবেন ভালো। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি আপনারা এভাবে মুরগিকে খাওয়ান তাহলে আশা করি যে আপনাদের হাঁস মুরগি হিট স্ট্রোক করবে না, এভাবে হিট স্ট্রোক করে মারা যাবে না। আর এই গরমে এর থেকে ভালো উপায় মনে হয় না আর কোনো আছে। তো কথা হচ্ছে আপনারা এভাবে করে খাওয়াতে পারেন হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আর কি, আপনার মুরগিকে বাঁচানোর জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, আমি ঠিক সময় মতো ভিডিও দিতে পারছি না, তারপরেও বলবো যে আমি যে কয়েকটা ভিডিও দেই, যদি সপ্তাহে একটা ভিডিও দেই, সেই ভিডিওটা কাজের যেন হয় ততটা চেষ্টা করি। আমি চাইলে কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারি, এইটা আমার খামারের ভিডিও, এটা ওটা বলে ভিডিও দেওয়া যায় সম্ভব, কিন্তু আমি ভাই ওই রকম ভিডিও দিতে চাই না। আমি সবসময় কাজের ভিডিও দিতে চাই, যে ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। সো বেশি আর কথা বাড়াচ্ছি না। তো কথা হচ্ছে যে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো কী করবেন বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।